তোফাজ্জল কি রিক্সা ভ্যান চালানো ছাড়া অন্য কিছু করে? ওই ভ্যানই চালায়, মেলা দিন ধরে চালায়। পুলিশ তাক ধরিছিল আর তার ভ্যানের উপর মালার উন্না পাওয়া গেছে। কথাখান মনে রাখা লাগবে। আমার মনে হয় পুলিশ তাক না ধরলেও সে আসতই। এ তো বড় ধরনের বিপদ হয়ে গেল। কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিতে। আপনার কি চা খেয়ে আসছেন? কিন্তু চা তো হবে না, দোকান বন্ধ করে দিছি, পানি ঠান্ডা। চা খাইতে আসিনি। তোফাজ্জল নামে কাউকে চিনেন? তোফাজ্জল? না তো স্যার, এই নামে তো কারো চিনবার পারলাম না। কিন্তু সে তো বললো তার বাড়ি এই গ্রামেই। এই গ্রামে তোফাজ্জল? যার কথা করছেন সে কি করে? রিক্সা ভ্যান চালায়। ও, তুফার কথা করছেন? হা 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 হা, মনে পড়েছে স্যার, ওর নাম তোফাজ্জল হোসেন। স্কুলে স্যারেরা নাম ডাকার সময় তোফাজ্জল হোসেন করে ডাকতো। আমার ভুল হয়ে গেছে, আমার মনে ছিল না। আচ্ছা, এই তোফাজ্জল কি রিক্সা ভ্যান চালানো ছাড়া অন্য কিছু করে? না স্যার, ওই ভ্যানই চালায়, মেলা দিন ধরে চালায়। চ্যাংড়াটার ভ্যানটা হারায় গেছে, পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে এগুলো। স্যার, কোনো সমস্যা? সমস্যা তো হয়েছেই। তোফাজ্জলের বাড়ি কোন দিকে? বেশি দূরে না, ওই যে ওই দিকে। কিন্তু ওক তো বাড়িতে গেলে পাবেন না স্যার। কলম না আছে, ভ্যান খুঁজতে বাইরে হয়েছে। চাষি যে কি পরিমাণ দুঃখ করতেছিল তোফাজ্জলকে নিয়ে, যে চ্যাংড়াটা পাগলের মতো হয়ে গেছে। মানুষের কি কয়ে বেড়াচ্ছে জানেন? কইছে যে পরীত নাকি ভ্যান নিয়ে গেছে। কোন মানুষ সুস্থ থাকলে কি পরীর কথা কয়? ভ্যানের শোকে মাথাটা পুরো আওলায় গেছে। দুঃখ লাগে বন্ধু, তো খুব দুঃখ লাগে। ওই ভ্যানটা চালায়, যে দুটো টাকা পয়সা পায়, এটা দিয়ে মাটা নিয়ে খায় দুইজনে মিলে। কিন্তু মনে করেন যে ভ্যানটাই হারায় গেছে। এখন স্যামরা তো পাগল না হয়ে উপায় নাই, বোঝেন নাই? কারণ আমি বন্ধু মানুষ, আমি চালাই চার দোকানে, কিন্তু আমি আর কট্টকিবে সাহায্য করতে পারি কোন? খুব মায়া লাগতেছে। ভ্যানটা যে তুই মারিস, সে খবরটা কি সে পাইছে রে? জানা না দুলা ভাই, সে কথা তাক পাওয়া নাই। মশা মাইরে হাত নষ্ট করে আইছে। এত বড় একটা দান মাইরে আইসে সামান্য একটা ভ্যানের লোভ সামলাবার পারিসনি। এখন তার খেসারত দে। ভ্যান না নিয়ে আসলেও সে এখানে ঠিকই আসতো দুলা ভাই। পুলিশ তাক ধরিছিল আর তার ভ্যানের উপর মালার উন্না পাওয়া গেছে। কথাখান মনে রাখা লাগবে। আমার মনে হয় পুলিশ তাক না ধরলেও সে আসতই। এ তো বড় ধরনের বিপদ হয়ে গেল। কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিতে। সারাদিন তাকে অনেক বুঝানো হয়েছে। তার কি দাবি সে তো সেটা কয় না। মালাও তো কিছু কয় না। মালাও তো তাকে অনেক বুঝানোর চেষ্টা করেছে। ওসব বুঝানোর লাইনটা নিয়ে কিছু হবি না বাবু। আমি কইছিলাম না, নগদে ধুলাই করে সাইজ করে দি। সব সময় তো খালি মাথা মোটার মতো কথা কবের পারো। তুই তাকে এখানে ধরে ধুলাই দে, আর সে সুজা থানায় যায় উন্নার মালিকের ঠিকানাটা পুলিশে জানা দিক। মহা বিপদ হয়ে গেল। এখন এর সমাধান কি সেটাই তো বুঝবার পারতেছি না। সমাধান একটাই দুলা ভাই, চ্যাংড়া গায়েব করে দিয়া। এই গায়েব করে দিয়া মানে কি? হ্যাঁ, খুন খারাপি করবে চাচ্ছ নাকি? খবরদার সানা, ভুল করেও কিন্তু মনের মধ্যে এসব চিন্তা ভাবনা আনিস নে। মালা কই? সারাদিন তার সাথে কথা কয়েছে, এখনো তাকে বুঝানোর চেষ্টা করতেছে। চ্যাংড়া কি খাবার দিছিলে? খাওয়ার কথা কইছিলাম, কিচ্ছু খাতি রাজি হয় নাই। আসার পর থেকে এসে না খেয়ে রয়েছে। ভারী মুশকিল হইল। খাবার দিচ্ছি খাবি নে, টাকা দিচ্ছি নিবে নে। তাহলে কিসের জন্য এখানে ধর্ণা দিয়ে বসে আছে? আমার নিজেরই তো কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে। তাহলে পরে চিন্তা করে দেখেন, সকাল থেকে কিরাম করে মেজাজটা চেক দিয়ে রাখেছি। শোনেন দুলা ভাই, ও আছে একটা পাকা লম্পট। ও এখানে আইসে আমাদের ব্ল্যাকমেল করার জন্য। বুঝতে পারিছি শেষ পর্যন্ত আমার লাইনে যাওয়া লাগবে নি। ঠিক আছে, তোর লাইনে পরে যাওয়া যাবি। মালার সাথে কি কথা হচ্ছে সেটা আগে দেখিনি। আচ্ছা তুমি যাও, হাত মুখ ধুয়ে নাও। যে কামে গিয়েছিলে সেটা কি ঠিকঠাক মতো হয়েছে? এই ঝামেলার জন্য তো সেসব কিছু শোনাই হইল না। হয়েছে, সবই তো ভালো মতো শেষ করে আসলাম, কিন্তু সব আনন্দই মাটি করে দিল ওই চ্যাংড়া। মাল্লা এতক্ষণ কি কথা করছে এটা তো বুঝতে পারছি না।